হ্যালো এভরিওয়ান। তো আবার চলে এসেছি বিরিয়ানি নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে কতটা বিরিয়ানি রয়েছে। তো এখানে অলমোস্ট ছ প্লেট মতো বিরিয়ানি রয়েছে, ছখানা চিকেনের পিস রয়েছে, শুধু আলু আর ডিমটা একটু কম নিয়েছি, নাহলে হয়তো শেষও করতে পারবো না, জানি না এটাই করতে পারবো কিনা, দেখা যাক। তার সঙ্গে নিয়ে নিয়েছি অনেকটা স্যালাড, কারণ এতটা ভাত শেষ করতে স্যালাড দরকার পড়বেই। তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই, বিরিয়ানি নিয়ে সামনে বেশিক্ষণ বসে থাকাটাও খুব কষ্টের ব্যাপার। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে আবারও বলি, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি হোমমেড বিরিয়ানি ছ প্লেট মতো। তো আগে একটু লেগ পিসটাই ট্রাই করে নি। হুম হুম, ভালো বলেছে মাংস। আগে সলিড পিস গুলো খাই, আমার সলিড পিসই বেশি পছন্দ। কত বড় আলু দেখো। সেকেন্ড পিস। স্যালাড না হলে বিরিয়ানি ঠিক জমে না। 3 নম্বর।
মেইন ডিশের এই চর্বির জায়গাটা হেভি লাগে। তবে 3 পিস, চলো সলিডটাই আগে খাই। আমি শুধু মাংস খাইনি। সলিড মাংস চিবোতেই দম কাট বেরিয়ে যায়। আর যাচ্ছে না। যতই হোমমেড হোক যাই হোক, 5 পিস চিকেন শেষ করেছি, 2খানা ডিম,
একখানা আলু আর অনেকটা রাইস খেয়েছি। বাট এখানে রাইসের কোয়ান্টিটি যা ছিল মানে সম্ভব না, আর হচ্ছে না। স্যালাডও অনেকটা খেয়েছি, যার জন্য কিছুটা হয়তো বেশি খেতে পেরেছি, কিন্তু আর পেটে জায়গা হচ্ছে না। তো চলো, আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না, খারাপ লাগছে। তোমাদের কেমন লাগলো? তোমরা হাইস্ট কে কতটা চিকেন বিরিয়ানি খেয়েছো কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগেছে কিনা সেটাও জানিও, লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।